হায় ভগবান, এ আমি কি দেখছি? চারটে পাখি! আমি আমি কি স্বপ্ন দেখছি? না না, এটা তো স্বপ্ন নয়। এ নিশ্চয়ই কোনো বদ শক্তির কাজ হতে পারে। পাখির বাবাকে বলতেই হবে। ও তো মানতে চাইবে না, কিন্তু আমাকেই কিছু একটা করতে হবে। হ্যাঁ। আসুন বাবা, আসুন। সেই অদ্ভুত মেয়েটা কোথায়? এক্ষুনি ডাকছি বাবা। পাখি মা, এদিকে আয় তো মা। তাহলে এই সেই অদ্ভুত মেয়ে। হ্যাঁ বাবা, বাবা আপনি আপনি আমার আমার মেয়েকে রক্ষা করুন বাবা। চিন্তা করিস না মা, সব ঠিক হয়ে যাবে। এরপর তান্ত্রিক পাখির উপর মন্ত্রক্রিয়া করতে শুরু করে। ঠিক সেই সময় তান্ত্রিকের হার্ট অ্যাটাক হয় এবং তান্ত্রিক মাটিতে পড়ে গিয়ে প্রায় নিজের শেষ নিঃশ্বাস গুনছিল। আর ঠিক তখনই পাখি তার বুকে হাত রেখে দেয় এবং তান্ত্রিক যেন তার হারানো শ্বাস ফিরে পেতে শুরু করে। সে সম্পূর্ণ সুস্থ হয়ে ওঠে। আমাকে ক্ষমা করে দাও মা, ক্ষমা করে দাও। আজ শুধু তোমার কারণে আমার জীবন রক্ষা পেয়েছে। তুমি সাধারণ মেয়ে নও। বাবা, এটা আপনি কি বলছেন? এ নিশ্চয়ই ওই ভিতরের শয়তানটার কাজ। না মা, তোমার মেয়ের ওপর কারো ছায়া নেই। এ তো সাক্ষাৎ ভগবানের একটি আশীর্বাদ। এ হচ্ছে একটি অলৌকিক কন্যা, অলৌকিক। এরপর তান্ত্রিক চলে গেলেও মিনার মন তখনও এই সত্যিটা মেনেই নিতে চাইছিল না। যদি পাখির কিছু একটা হয়ে যায়, সেই ভয়ে মিনা রাতে ভাস্করকে সব কথা বলে।